জয়, চট্টগ্রামে টিকা সংকটের কারণ হিসেবে কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ আসিফ টিপু, আপনি যথার্থই বলছেন যে শিশুদের যে টিকা দেওয়ার কথা রয়েছে 1 থেকে 6 বছর বয়সী যারা শিশুরা টিকা দেয়, তো তাদের টিকা কিন্তু সংকট এখনও কাটেনি। দেখতে পাচ্ছে তারা ব্যানার টাঙিয়ে রেখেছেন আমাদের আপনার শিশুকে টিকা দিন। কিন্তু দেখা যাচ্ছে এই কেন্দ্রগুলোতে আসলে কিন্তু টিকা পাওয়া অনেকটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এখানে আমি জেনারেল হসপিটালে আছি। এখানে ইসিজি যে রুম আছে, ইপিআই টিকাদান কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু অনেকজনের অপেক্ষা কিন্তু দেখা যাচ্ছে, কেউ টিকা পাচ্ছে আবার কেউ টিকা পাচ্ছে না। তবে এখানে যারা চিকিৎসকরা আছেন তারা চেষ্টা করছেন যেন সবাইকে যেন টিকাটা দেওয়া যায়। কিন্তু জেনারেল হসপিটাল ছাড়া কিন্তু আমরা দেখছি বিভিন্ন কেন্দ্র ঘুরে সেখানে কিন্তু টিকার সংকট কিন্তু এখনও কাটেনি। আপনি কি টিকা দিতে এসেছেন? এখানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু এখানে যে সব বয়সের টিকা বলতে যে 1 থেকে 6 মাস বয়সী যে টিকা দেওয়ার জন্য যারা এসেছেন, যারা শিশুদের নিয়ে এসেছেন, তারা কিন্তু খুব একটা সমস্যার মধ্যে পড়েছেন। এখানে যারা চিকিৎসক তারা বলছেন যে চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা সিভিল সার্জনের সাথেও কথা বলেছি, তারাও বলছেন যে চেষ্টার কোনো ত্রুটি নেই, যেন টিকা সবাই পায় সেই ব্যবস্থা কিন্তু তারা করার জন্য মন্ত্রণালয়ে আবেদনও করেছে বলে আমাদেরকে জানিয়েছে। টিকার জন্য এসেছেন না? টিকা কি পাচ্ছেন নিয়মিত? তো এখানে যারা এসেছেন তারা বলছেন কেউ টিকা পাচ্ছে আবার কেউ টিকা পাচ্ছে না। তবে সংকট কিছুটা কেটে উঠেছে। দ্রুত সময়ের মধ্যে টিকা সরবরাহ যদি আরও বাড়ে তাহলে কিন্তু টিকার সংকটটা অনেকটা কেটে যাবে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।